আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগায়। সেই প্রশ্নটি হলো, ইবলিস কে, তার জন্ম কোথায়, তার বাবা মা কে, আর এই জিন জাতিই বা কীভাবে সৃষ্টি হলো। শয়তান বা ইবলিসের নাম আমরা সবাই শুনেছি, কিন্তু তার সম্পর্কে বিস্তারিত জানে এমন লোকের সংখ্যা খুবই কম রয়েছে। আজকে কোরআন ও হাদিসের আলোকে আমরা এই রহস্যময় বিষয়টি সহজ ভাষায় বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কিন্তু জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে সম্পূর্ণ আলাদা উপাদান থেকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা আর রহমানে, এবং তিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন দোয়াবিহীন অগ্নিশিখা থেকে। সূরা আর রহমান 15 নং আয়াত। আবার সূরা আল হিজরে আল্লাহ বলেছেন, আমি এর আগে জিনকে সৃষ্টি করেছি লু হাওয়ার আগুন থেকে। সূরা আল হিজর 27 নং আয়াত। এখন প্রশ্ন হলো, এই আগুন কেমন ছিল? আরবি শব্দ মারিজ মানে হলো বিশুদ্ধ অগ্নিশিখা, যেখানে কোনো ধোঁয়া নেই। এটি এমন একটি আগুন যার তীব্রতা অসাধারণ, একটি বিশুদ্ধ শক্তিশালী শিখা। ইসলামিক স্কলারগণ বলেন যে জিনজাতি মানুষের অনেক আগে সৃষ্টি হয়েছিল। তারা পৃথিবীতে বাস করত এবং তারা ছিল আল্লাহর প্রথম বুদ্ধিমান সৃষ্টির অন্যতম। জিনেরা মানুষের মতোই জ্ঞানসম্পন্ন। তাদের মধ্যে আছে ভালো মন্দ, ইমানদার কাফির, পুরুষ নারী ইত্যাদি। তারা খায়, পান করে, বিবাহ করে এবং মৃত্যুবরণ করে। এবার আসি মূল প্রশ্নে, ইবলিস আসলে কে? ইবলিস শব্দটি এসেছে আরবি আবলাসা ধাতু থেকে, যার অর্থ হলো হতাশ হওয়া, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। সত্যি এই নামটি তার পরিণতির সাথে কতটা মিলে যায়। ইবলিসের আরেকটি পরিচিত নাম হলো শয়তান। শয়তান শব্দের অর্থ হলো দূরে সরে যাওয়া, অর্থাৎ আল্লাহর রহমত ও অনুগ্রহ থেকে দূরে সরে যাওয়া। ইবলিস ছিল মূলত জিন জাতির অন্তর্ভুক্ত। সে আগুন থেকে সৃষ্ট, কিন্তু তার ইবাদত ও আল্লাহর প্রতি নিষ্ঠা ছিল এত বেশি যে সে ফেরেশতাদের মর্যাদায় পৌঁছে গিয়েছিল। আল্লাহ তাআলা সূরা কাহাফে স্পষ্ট বলেছেন, ইবলিস ছিল জিনদের অন্তর্ভুক্ত। সূরা আল কাহাফ 50 নং আয়াত। এই আয়াত থেকে সুস্পষ্ট যে ইবলিস ফেরেশতা ছিল না। কিছু মানুষ মনে করেন সে ফেরেশতা ছিল, কিন্তু কোরআনের এই আয়াত দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে যে সে ছিল জিন। ফেরেশতারা নূর বা আলো থেকে সৃষ্ট। তারা আল্লাহর আদেশ অমান্য করার ক্ষমতাই রাখে না। সুতরাং আদম আলাইহিস সালামকে সেজদা না করার মতো নাফরমানি একজন ফেরেশতার পক্ষে সম্ভব নয়। কিন্তু জিন হিসেবে ইবলিসের এই নাফরমানি করার স্বাধীন ইচ্ছা ছিল। এখন আসি সবচেয়ে কৌতূহল উদ্দীপক প্রশ্নটিতে, ইবলিসের বাবা মা কে ছিলেন? এই বিষয়ে কোরআনে সরাসরি কোনো তথ্য দেওয়া হয়নি, তবে ইসলামিক স্কলার, তাফসির বিশেষজ্ঞ ও মুফাসিরিনদের মতামত এবং বিভিন্ন রেওয়ায়েত থেকে কিছু তথ্য পাওয়া যায়। বেশিরভাগ ইসলামিক পণ্ডিতের মতে ইবলিসের বাবা মা সম্পর্কে কোরআন বা সহিহ হাদিসে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। পবিত্র কোরআনে তার বাবা মার কোনো নাম বা পরিচয় উল্লেখ করা হয়নি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন যে ইবলিস সম্পর্কে অনেক ইসরাইলিয়াত বর্ণনা প্রচলিত আছে, অর্থাৎ ইহুদি খ্রিস্টান ঐতিহ্য থেকে আসা গল্প কাহিনী, যেগুলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রমাণিত নয়। অনেক আলেম মনে করেন যে ইবলিস সরাসরি আল্লাহ কর্তৃক আগুন থেকে সৃষ্ট, ঠিক যেভাবে আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, অর্থাৎ তার কোনো বাবা মা ছিল না। এই মতটির একটি শক্তিশালী যুক্তি হলো, যদি ইবলিসের বাবা মার পরিচয় গুরুত্বপূর্ণ হতো তাহলে আল্লাহ অবশ্যই কোরআনে তা উল্লেখ করতেন। কোরআন সুনির্দিষ্টভাবে বলেছে ইবলিস জিন ছিল, কিন্তু তার বংশ পরিচয় দেয়নি। কিছু পুরনো তাফসিরে ইসরাইলিয়াত সূত্রে বলা হয়েছে যে ইবলিসের বাবার নাম ছিল শমশিল এবং মায়ের নাম ছিল নামরুদ বা অন্য কোনো নাম, কিন্তু এই বর্ণনাগুলো সহিহ হাদিসের মাপকাঠিতে প্রমাণিত নয়। ইসলামিক স্কলারগণ সতর্ক করেছেন, ইসরাইলিয়াত বর্ণনাগুলো সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। এগুলো না বিশ্বাস করব, না অবিশ্বাস করব। শুধু মনে রাখবো যে এগুলো কোরআন বা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাই সবচেয়ে নিরাপদ এবং সঠিক মত হলো, ইবলিসের বাবা মার পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারি না। এই বিষয়ে চুপ থাকাই সঠিক। এবার একটি অসাধারণ ঘটনার বিস্তারিত আলোচনা করি। ইবলিস ছিল জিন জাতির অন্তর্ভুক্ত, কিন্তু তার ইবাদত ও আল্লাহর প্রতি নিবেদন ছিল অতুলনীয়। সে আল্লাহর এত বেশি ইবাদত করত যে আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন,
বিভিন্ন তাফসিরে বর্ণিত আছে যে ইবলিস দীর্ঘকাল ধরে এত নিষ্ঠার সাথে ইবাদত করেছিল যে সে আসমান ও জমিনে সর্বত্র সেজদা করেছিল। সে ছিল আল্লাহর ইবাদতে এতটাই মগ্ন যে ফেরেশতারা পর্যন্ত তাকে সম্মান করত। ইবলিস আল্লাহর এত বেশি প্রিয় হয়ে গিয়েছিল যে সে ফেরেশতাদের সাথে আল্লাহর দরবারে অবস্থান করত। ফেরেশতাদের কাতারে বসে সে আল্লাহর তাসবিহ ও তাহমিদ পড়ত। কিন্তু মনে রাখতে হবে, এত বড় ইবাদতকারীও যদি অহংকার ও আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, তাহলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। ইবলিস এরই জীবন্ত প্রমাণ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনায়। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতাদের ও ইবলিসকে আদেশ করলেন আদমকে সেজদা করতে। এই সেজদা ছিল সম্মান ও শ্রদ্ধার সেজদা, ইবাদতের সেজদা নয়, আল্লাহর আদেশ পালনের জন্য সেজদা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো, তারা সেজদা করলো, শুধু ইবলিস ছাড়া। সে অস্বীকার করলো, অহংকার দেখালো এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা আল বাকারা ৩৪ নং আয়াত। ইবলিস এই আদেশ প্রত্যাখ্যান করার পিছনে তার কারণ কি ছিল? আল্লাহ যখন জিজ্ঞেস করলেন, ইবলিস বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছো মাটি থেকে। সূরা আল আরাফ ১২ নং আয়াত। সুবহানাল্লাহ। এই হলো ইবলিসের পতনের মূল কারণ, অহংকার। ইবলিস মনে করল সে আদমের চেয়ে শ্রেষ্ঠ, কারণ তার উপাদান আগুন, মাটির চেয়েও উৎকৃষ্ট। কিন্তু সে ভুলে গেল শ্রেষ্ঠত্ব নির্ধারণ করেন মহান আল্লাহ তাআলা, কোনো সৃষ্টি নয়। আল্লাহর আদেশ পালন করাই হলো প্রকৃত শ্রেষ্ঠত্ব। হাজার হাজার বছরের ইবাদত এক মুহূর্তের অহংকারে ধূলিসাৎ হয়ে গেল। এটাই হলো ইবলিসের সবচেয়ে বড় শিক্ষা। আদমকে সেজদা না করার পর আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন এবং তাকে অভিশাপ দিলেন। ইবলিস তখন আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চাইল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সে বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দাও। আল্লাহ বললেন, তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা আল আরাফ ১৪ থেকে ১৫ নং আয়াত। অবকাশ পেয়ে ইবলিস কি বলল? সে ঘোষণা করল, সে বলল, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করলে, আমিও অবশ্যই তোমার সরল পথে মানুষের জন্য উৎ পেতে বসে থাকব। সূরা আল আরাফ ১৬ নং আয়াত। এরপর ইবলিস প্রতিজ্ঞা করল, সে মানুষকে চারদিক থেকে, সামনে, পিছনে, ডান দিক থেকে, বাম দিক থেকে ভুল পথে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন, তোমার এই প্রতিজ্ঞা কাজে আসবে না। আমার বিশ্বস্ত বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। এবার একটু জিন জাতি সম্পর্কে বিস্তারিত জানি। জিনেরা বিভিন্ন ধরনের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে জিন ৩ প্রকার। এক প্রকার উঠতে পারে, এক প্রকার সাপ ও কুকুরের আকার ধারণ করে, আর এক প্রকার এক জায়গায় থাকে এবং ঘুরে বেড়ায়। জিনদের মধ্যে আছে মুসলিম, কাফির, ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন মতাবলম্বী। কোরআনে সূরা জিনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে একদল জিন কোরআন শুনে মুসলমান হয়ে গেছে। বলুন, আমার কাছে উহি এসেছে যে একদল জিন মনোযোগ দিয়ে কোরআন শুনেছে। তারা বলেছে, আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি, এটি সঠিক পথ দেখায়, তাই আমরা তাতে ঈমান এনেছি। সূরা আল জিন ১ থেকে ২ নং আয়াত। জিনেরা অনেক ক্ষমতার অধিকারী। তারা বিভিন্ন আকার ধারণ করতে পারে, তারা দ্রুত গতিতে চলতে পারে। কোরআনে বর্ণিত আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে একজন জিন বলেছিল সে সিংহাসন আনতে পারবে চোখের পলক ফেলার আগেই। তবে জিনেরা অদৃশ্য থাকে স্বাভাবিক অবস্থায়। মানুষ সাধারণত তাদের দেখতে পায় না, তবে কিছু বিশেষ অবস্থায় বা আল্লাহর ইচ্ছায় তারা দৃশ্যমান হতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, কাফির জিনেরা মানুষের ক্ষতি করার চেষ্টা করতে পারে, কিন্তু একজন মুমিন বান্দা যদি আল্লাহর জিকির, দোয়া এবং আয়াতুল কুরসি পড়ে, তাহলে জিন শয়তানের কোনো ক্ষমতা নেই তার ক্ষতি করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যায় সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়বে, তার জন্য ৭০,০০০ ফেরেশতা রাতভর ইস্তিগফার করবে। সুবহানাল্লাহ। শয়তান তার দ্বারে কাছেও আসতে পারবে না। ইবলিস মানুষকে পথভ্রষ্ট করার জন্য কি কি পদ্ধতি ব্যবহার করে, এটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। শয়তান কখনো প্রত্যক্ষভাবে বড় পাপে ডাকে না। সে প্রথমে ছোট ছোট পাপে ডাকে, তারপর ধীরে ধীরে বড় পাপে নিয়ে যায়। এটাকে বলা হয় শয়তানের ধাপে ধাপে পরিকল্পনা। আল্লাহ বলেছেন, শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না। শয়তান মানুষের মনে সন্দেহ ও দ্বিধা ঢোকায়, আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, কুরআনকে নিয়ে। যখনই মনে সন্দেহ আসে, তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া উচিত।
শয়তানের আরেকটি অস্ত্র হলো আলসেমি ও বিলম্ব। নামাজ পড়ব কিন্তু পরে, তওবা করব কিন্তু আজ না, ভালো কাজ করব কিন্তু এখন না, এই পরে করব মানসিকতায় শয়তানের ফাঁদ। শয়তান মানুষকে দুনিয়ার সম্পদ, ক্ষমতা ও বুকবিলাসের প্রতি অতি মাত্রায় আসক্ত করে দেয়, যাতে মানুষ আখিরাতকে ভুলে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের শয়তান থেকে বাঁচার অনেক উপায় বলে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাক্যটি হলো শয়তানের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রেগে যেতেন এই দোয়া পড়তে বলতেন। নিয়মিত কোরআন তিলাওয়াত করা শয়তানকে দূরে রাখে, বিশেষ করে আয়াতুল কুরসি, সূরা আল বাকারার 255 নং আয়াত। ঘুমানোর আগে পড়লে সারা রাত আল্লাহর ফেরেশতা পাহারা দেন। নামাজ হলো মুমিনের সবচেয়ে বড় ঢাল। যে নিয়মিত নামাজ পড়ে শয়তান তার উপর সহজে প্রভাব বিস্তার করতে পারে না। আল্লাহ বলেছেন, নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। শয়তান একাকী মানুষের সাথেই সবচেয়ে বেশি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাকী ভ্রমণ করা উচিত নয়, কারণ একা থাকলে শয়তান সাথী হয়। জামাতবদ্ধভাবে ভালো মুসলমানদের সাথে থাকলে শয়তান দূরে থাকে। আল্লাহর জিকির শয়তানের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো মনকে পবিত্র রাখে এবং শয়তানকে দূরে রাখে। ইবলিসকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে, কিন্তু কিয়ামতের দিন কি হবে? আল্লাহ তাআলা জানিয়েছেন, কিয়ামতের দিন শয়তান নিজেই স্বীকার করবে যে সে মানুষদের সাথে প্রতারণা করেছিল। সে বলবে, আল্লাহ তোমাদের সত্য ওয়াদা করেছিলেন, আর আমি তোমাদের ওয়াদা করেছিলাম, কিন্তু তোমাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। সূরা ইব্রাহিম 22 নং আয়াত। শয়তান আরও বলবে, আমার তো তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না, আমি শুধু ডেকেছিলাম আর তোমরা সাড়া দিয়েছিলে, সুতরাং আমাকে দোষ দিও না, বরং নিজেদের দোষ দাও। এই আয়াতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। শয়তানের কোনো জোর নেই, সে শুধু কুমন্ত্রণা দিতে পারে। মানুষ স্বেচ্ছায় তার কথায় সাড়া দেয়, তাই পাপের দায় মানুষকেই নিতে হবে। ইবলিস ও তার অনুসারীদের পরিণতি হবে জাহান্নাম। এই চিরস্থায়ী আযাব থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। প্রিয় দর্শক, ইবলিসের এই সম্পূর্ণ ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি? প্রথমত, অহংকার সবচেয়ে বড় পাপ। ইবলিসের পতনের একমাত্র কারণ ছিল অহংকার। হাজার বছরের ইবাদতও অহংকারের কারণে নষ্ট হয়ে গেল। তাই আমাদের সবসময় বিনয়ী থাকতে হবে। 2 নম্বর শিক্ষা হলো, আল্লাহর আদেশের সামনে নিজের বুদ্ধি চালানো বিপজ্জনক। ইবলিস মনে করেছিল সে যুক্তিসঙ্গত কারণে আদেশ অমান্য করছে, কিন্তু আল্লাহর আদেশের সামনে নিজের বিবেচনা প্রয়োগ করা কুফরি। তৃতীয় শিক্ষা, ইবাদতের পরিমাণ নয়, ইখলাস গুরুত্বপূর্ণ। ইবলিস অসংখ্য ইবাদত করেছিল, কিন্তু তার অন্তরে ইখলাস ছিল না। শুধু বাহ্যিক আমল যথেষ্ট নয়, অন্তরের বিশুদ্ধতা ও আল্লাহর প্রতি নিষ্ঠাই আসল। চতুর্থ শিক্ষা, শয়তানকে সবসময় শত্রু মনে করতে হবে। আল্লাহ বলেছেন, শয়তান তোমাদের চিরশত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো, তার ফাঁদে পা দেওয়া থেকে সতর্ক থাকতে হবে। পঞ্চম শিক্ষা, আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। ইবলিস তওবা করেনি, সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে, কিন্তু আমরা যতই পাপ করি না কেন আল্লাহর দরজায় ফিরে যেতে পারি। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জেনেছি জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে বিশুদ্ধ আগুনের শিখা থেকে। ইবলিস মূলত জিন জাতির অন্তর্ভুক্ত, ফেরেশতা ছিল না। তার বাবা মার পরিচয় কুরআন বা সহিহ হাদিসে উল্লেখ নেই, এ ব্যাপারে চুপ থাকাই সঠিক। ইবলিসের পতনের কারণ ছিল শুধু অহংকার, এবং শয়তান থেকে বাঁচার সর্বোত্তম উপায় হলো আল্লাহর স্মরণ, কোরআন তিলাওয়াত ও নামাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ফাঁদ থেকে মুক্ত রাখুন। ইবলিসের মতো অহংকার থেকে আমাদের হেফাজত করুন, আমাদের সঠিক পথে পরিচালিত করুন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এরকম সকল গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।